সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সারা দেশে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভ সংঘের যৌথ উদ্যোগে চলছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে নাটোর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এই কর্মসূচির আওতায় নাটোর জেলা বসুন্ধরা শুভ সংঘ ১৫০ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করেছে। এ সময় শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাটোর জেলা বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতেই বসুন্ধরা টিস্যু ও শুভ সংঘের এই উদ্যোগ। সাধারণ সম্পাদক সুষময় দাস বলেন, সারা দেশে সবুজায়নের যে মহৎ উদ্যোগ বসুন্ধরা গ্রুপ গ্রহণ করেছে, নাটোর জেলা শাখা তা আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করছে। কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর পাশাপাশি শুভ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণেও অনুষ্ঠিত হয়েছে একই ধরনের কর্মসূচি, যেখানে বিভিন্ন স্থানে ১০০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আরও ১০০টি চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, পেয়ারা, কৃষ্ণচূড়া, বকুল, কদম, নিম, হরিতকি ও অর্জুন সহ বিভিন্ন বনজ, ফলদ, ফুল ও ঔষধি গাছ। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, আজকে আমাদের সবাইকে একটি করে গাছ দেওয়া হয়েছে। অনেক রকমের গাছ দেওয়া হয়েছে, জাম গাছ, মেহগনি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। আমি কাঁঠাল গাছ পেয়েছি। এই কাঁঠাল গাছ পেয়ে আমি খুব আনন্দিত এবং আমি এগুলো বাসায় যেয়ে রোপণ করবো এবং এতে নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করব। আমি আজকে বৃক্ষরোপণের দিন, তাই আমার সাথে সবাই আমাকে একটা গাছ দিয়েছে। সেই গাছের নাম হচ্ছে জাম গাছ। আমি এই জাম গাছ বাসায় গিয়ে রোপণ করব। আমাদের অনেক ভালো লাগছে, আমরা সবাই একত্রিত হয়েছে, এর জন্য আমাদের অনেক ভালো লাগছে এবং আমরা বৃক্ষরোপণ দিনে আমরা এগুলো গাছ পেয়েছি দেখে আমরা বাড়িতে গিয়ে এই গাছগুলো লাগাবো। গোবিন্দগঞ্জের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ প্রকৃতি পুনরুদ্ধার ও সবুজায়নের আন্দোলনকে আরও বেগবান করবে। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে বসুন্ধরা শুভ সংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য হুমায়ুন আহমেদ বিপ্লব, আতিক হাসান জীবন, আজমাইন মাহতাব মিলন, ফেরদৌসী আক্তার সাথী সহ অন্যান্য সদস্যরাও অংশ নেন। দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভ সংঘের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।